रहस्यमय मौत से इलाके में फैली सनसनी, हत्या का उठा आरोप। बागडोगरा थाना अंतर्गत चौपोखड़िया इलाके में एक युवक की रहस्यमय मौत से सनसनी फैली हुई है। मृत युवक के परिजनों ने हत्या का आरोप लगाया है। मिली जानकारी के अनुसार तापस रॉय, जो नक्सलबाड़ी के ढकना जोत का निवासी था, उनकी शादी 2021 में चौपोखड़िया की प्रियंका बर्मन से हुई थी। शादी के 1 महीने बाद से ही दोनों के बीच अशांति शुरू हो गई। आरोप है कि 8 जून को प्रियंका अपने घर तापस को ले गई और उसे मानसिक रूप से प्रताड़ित किया। मृतक के परिजनों का आरोप है कि 14 जून को तापस को नशीली पदार्थ खिलाकर उसकी हत्या कर दी गई। मृतक के पिता रंजीत रॉय ने बागडोगरा थाने में लिखित शिकायत दर्ज करवाई है। परिजनों ने यह भी आरोप लगाया है कि उनके बेटे की मौत की खबर सही ढंग से उन्हें नहीं दी गई। इस घटना को लेकर चौपोखड़िया इलाके में काफी सनसनी फैली हुई है। पुलिस इस मामले की जांच में जुटी हुई है और आरोपों की जांच भी कर रही है। তবে স্যার, আমার নাম টনক সিংহ। আমি ওই রঞ্জিত রায়ের ছেলের তাপস রায়ের ব্যাপারটাই নিয়ে আসছিলাম। উনি আমাকে পাঠাইছিল, এই মহিলাগুলোকে নিয়ে আসছিলাম। তবে যে জায়গাটার ব্যাপারে আসছিলাম, ওই সুসাইড করছে বলি, জায়গাটা দেখতে গেছিলাম। তবে বাড়ির লোক বলতেছে এক জায়গা, আর যেই জায়গাটা স্যার সুসাইড করছে ব্যাপারটা হচ্ছে 5 ফিট কয় ইঞ্চি। ওই লাঠিটা আমি কিন্তু এদের মানে পুলিশ প্রশাসন ঢোকার আগেই কিন্তু ওইটা আমি লাঠিটা মাইপে, আর ওই যে শাড়িটা যে ওই গাছে আর এই খুঁটিতে লাগানো ছিল, কিন্তু ওই শাড়িটা যদি উলনাটা যদি গলায়, গ্রাম পাড়া প্রতিবেশী ওদেরকে আমি বলেও দিয়েছি মুখের উপরে যে এই শাড়িটা আমি গলায় নিজে লাগায় প্রমাণ দেখাই দিব, শুয়ে পড়বো, তবু লোকটা মারা যাবে না। এটা সাইজে গুছে ইচ্ছাকৃত তৃপ্তি মেটাই ওরা মারছে অন্যায়ভাবে। তারপরে এই কথা গিয়ে বলার পরেই মহিলাগুলা ওইখানে ছিল। তারপরে ওই যে বৌমার, আমাদের বৌমার ওইখানেই ছিল। তারপরে ওখানে বলার দাপট দেওয়ার পরে কিছুক্ষণের পরেই ওই শাড়িটাকে আবার এদের মানে এদের মানে পুলিশ প্রশাসন যাওয়ার আগে আবার ওই শাড়িটা অন্য জায়গায় বাইঁধে হাইটে করে দিয়েছে। যে হাইটে ছিল না ওই হাইটটা আরো ডবল করে দিয়েছে। কিছু আছে আপনাদের কাছে? হ্যাঁ আছে স্যার, আছে, একদম প্রমাণ আছে। আমি লাঠিটাও নিয়ে গেছি স্যার, বাড়িতে আছি। যে লাঠিটা নিয়ে গেছি মাইপে, কেননা এটা তো চক্রান্ত, কোনো ঠিক নাই। এখন করবে একটা, কিছুক্ষণের পরে করবে আরেকটা, যার জন্য ওই চালাকিটা আমি খাটতে দিনে, ওদেরকে খাটাইতে দিনে। তার আগেই কিন্তু আমি লাঠি এখনো বাড়িতে আছে। ওই লাঠিটা একদিকে 5 ফিট কয় ইঞ্চি, একদিকে 4 ফিট। আর আমি ওদের বস্তির লোকের সামনে বলে দিয়েছি, এই উলনাটাতে আমি আপনাকে যদি বিশ্বাস না হয় আপনাকে প্রমাণ দেখাই দেবো। আমার গলায় লাগাবো, প্রথমে আমার গলায় শুয়ে পড়বো, তবু মারা যাব না। এটা চ্যালেঞ্জ করছে ওদের বাড়ি, গ্রামের পাড়া প্রতিবেশীর সামনে। কি মনে হচ্ছে কারা মেরেছে? ওরাই সাদাই গুছাই, এটা মানে তৃপ্তি। বললাম তো, যেরকম কতগুলা খাওয়ার ইচ্ছা থাকে না, এটা খাইলে আজকে শান্তি পাবো মনে হয়, এরকম ওরা ইচ্ছাকৃতভাবে তৃপ্তি, মানে এখানে মারবো ওখানে মারবো, মানে সময় নিয়ে ওকে পিটানো হয়েছে। তারপরে অন্তিমকালে এটা সাজায় গুছায়, মানে ওই যে ফাঁসি লটকায় ওদের বাহানা করেই তারপরেই। আর এতটা সাহস ওদের, থানায় কোনো কমপ্লেন না করাতে যে ওদের ফাঁসি খোলানো হয়েছে, এটা কি যুক্তি হয়েছে? এটা আইনের কাজ করছে এটা। ঠিক আছে, এই বলে আমি বেশি বললাম না। কি হয়েছিল, মানে কেন মনে হচ্ছে যে তারা মারতে পারে? মারছে ওকে, কপালে পুরো এক মিশে করা ছিল, এক জায়গা দেখাইছে, বাবা গেছিল, মা গেছিল, ওর দিদি গেছিল, ওর বউ গেছিল, সব গেছিল। আমাকে 5 লাখ টাকা, আমার মেয়েটাকে নিয়ে যাবো, 5 লাখ টাকা লাগবে আমাকে। ছেলের বাবাকে জানে চাচ্ছে, আমাকে 5 লাখ টাকা দিলে আমার মেয়েকে নিয়ে যাবো। ও অন্য ছেলের সাথে ভালোবাসা আছে স্যার। দারু খিলাচ্ছে, ওকে খিলাইনে মারছে।
শাস্তি চাই। দারু খেলার মানে নাম দিচ্ছে আর বলছে কি দারু খাবে বাড়িতে দারু খায় না ওখানে দারু খাবে না অনেক দারু খাচ্ছে দারু খা মরাই নাই তো বলছে ছেলেটা সুইসাইড করছে সুইসাইডের একটা জায়গা হবে তো আমরা আগে গেছি আমাদেরকে দেখাইছে একটা ঝুলনা পরে আমার দাদারা গেছে দাদারকে দেখাইছে একটা গাছ এগুলাতে সব চোর আছে সব চোর হবে। তারা আবার অনেক দিন ধরে এই বিষয় নিয়ে অনেক ঝামেলা করেছে, অশান্তি করেছে, আমার ছেলেকে অনেক রকমের এরকম বাড়িতে এনে টর্চারও করেছে। আবার ওর মেয়ের বাবা আর তার বাড়ির লোকজন গিয়ে আমার কাছে 5 লাখ টাকা পর্যন্ত নিবেদন করেছিল যে তুমি যদি 5 লাখ টাকা দিতে পারো তাহলে আমি তো আমার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে নিয়ে চলে যাব, এইসবও কথা আমাকে বলেছে। অনেকবার হুমকি দিয়েছে, তাই বলে ওরা হুমকি দিয়েছে আমি কিছুতেই করতে পারিনি। বা লাস্টে মানে 10 কাঠা জমি চাইছিল, 10 কাঠা জমিও দিই বলে আজকে আমার ছেলেকে তারা ষড়যন্ত্র করে এই খুনটা করেছে। কার উপরে সন্দেহ হচ্ছে? সন্দেহ হচ্ছে এখানে ওদের বাড়ির লোক যে যারা যারা আমাকে যখনই মিটিং হয় ওর মেয়ে ডাকে তখনই ওরা যারা যারা যায় আর আমাকে হুমকি দিয়ে আসে।